Hello, hello everyone. Welcome back to my channel. You are watching Bengali vlogger Kakuli. গুড মর্নিং। দেখো সকালবেলা অর্ক পড়তে যাচ্ছে বাবার সাথে। আজকে ফার্স্ট ম্যাথ পড়তে যাচ্ছে। সোমবার আর বুধবার ম্যাথ টিউশন রয়েছে ওর। অর্ক পড়তে যাওয়ার পরে ফুলগুলো তুলে রেখেছিলাম। তো এখন আমার রান্না বান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তারপরে আমি পুজো করতে বসেছি। গাছের ফুল দিয়ে পুজো করতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও কিন্তু কমেন্ট সেকশনে। এখন কটা বাজে জানো? 12টা বেজে গেছে। হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে, ছেলে আজকে প্রথম স্কুলে গেল ক্লাস 9-এ ওঠার পর। স্কুল শুরু হয়ে গেল। তো এইবার সারাদিন আমি একা এবং ফাঁকা। আর এইমাত্র আমি আমার সমস্ত কাজকর্ম সেরে ফ্রি হলাম, মানে স্নান, পুজো ইত্যাদি। আর আমার কাজের দিদি ঘর মুছে দিয়ে গেল, বাসন মেজে দিয়ে গেল। এখন আমি একদম ফ্রি। ও সকাল থেকে কি রান্না করলাম চলো দেখে। সকালে এত ব্যস্ততা ছিল যে কি বলবো, তাই তোমাদের রান্নাগুলো প্রপারলি আমি দেখাতেও পারলাম না। তবে মোচা রান্না করেছি, এটাই দেখাচ্ছি। বাদাম দিয়ে একটু ভালো করে মানে কষা কষা করে মোচা রান্না করলাম। আর করেছি আর মাছের ঝোল। এই দেখো মোচা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এপাশে আর মাছ ভাজছি। ঝোলটা দেখো রেডি হয়ে গেছে। আশিস এতক্ষণে অফিসে বেরিয়ে গেছে। এদিকে ছেলে স্নান করতে ঢুকেছে, এক্ষুনি ছেলেকে খেতে দেব। অর্ক খেতে বসে পড়েছে এবং খাওয়া প্রায় ফিনিশও করে ফেলেছে। এখন মাছ খাচ্ছে। অর্ক কিন্তু একাই দেখো মাছ বেছে খেতে পারে। আর অর্কর তো আজকে ভীষণ বিজি শিডিউল, কারণ অর্ক সকালবেলা একবার পড়ে এসেছে 7টা থেকে 9টা, তারপর বাড়ি এসে স্কুলের জন্য তৈরি হয়ে আবার একবারে বিকেলে একটা টিউশন আছে, সেই বইপত্র নিয়ে এখন বেরিয়ে যাবে। তারপরে স্কুল ছুটির পর আবার সেই টিউশনটা অ্যাটেন্ড করে 7টা সাড়ে 7টার সময় আবার অর্ককে বাড়ি নিয়ে আসবো। তো আজকে ভীষণই একটা বিজি শিডিউল পড়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে হয়েছে, তারপরে 2টো টিউশন, আবার স্কুলও খুলে গেল। তো লাঞ্চ করব, লাঞ্চের সময় হয়ে গেল। দেখতে দেখতে ঘড়িতে 2টো বেজে গেছে। তো যাই লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে একটু বেরোতে হবে, কারণ ছেলের ওয়াটার বটল, যেটা মানে ও স্টিলের ওয়াটার বটল নিয়ে যায় স্কুলে, তো সেটা দেখছি অল্প অল্প করে জল পড়ছে, জল চোয়াচ্ছে কেন জানি না। তো সেটা চেঞ্জ করতে হবে। আজকে ওটাই নিয়ে গেছে, তো কাল থেকে নিতে হবে। সেই জন্য আজকে দুপুরবেলা বেরোবো, একটু যাব, দেখা যাক কোথায় যাই। এম বাজারে যেতে পারি, অথবা আরও তো কিছু রয়েছে, ম্যাক্স রয়েছে, বা কোথায় পাওয়া যায় দেখি। তো বেরোবো, আর মনে হয় তোমাদেরকেও সাথে নিয়ে যাব। এখন লাঞ্চটা করে নিই, চলো একসাথে। তো যাওয়া যাক। আজকে সকালে কিন্তু একটা ব্লগ দিয়েছি তোমাদের। আজকে হলো সোমবার, আর আজকে সোমবার, আর এখন সোমবারের দুপুরবেলা। তো আমি একটা ব্লগ সকালবেলা দিয়েছি, যেটা হচ্ছে আমার গ্যাস ওভেন পরিষ্কার করা। তো সেটা সকালে গেছে, আর আশা করি এই ব্লগটা আমি রাতের মধ্যে আপলোড করতে পারবো। তো এখন লাঞ্চের জন্য নামছি। এটা আমার সিঁড়ির ঘর। সিঁড়ির ঘরে দেখো এখানে একটা ছোট্ট এরকম আলমারি মতো আছে, আর এখানে শু র্যাক আছে, তোমরা জানো। এই পাশটা আছে শু র্যাক। এই যে পাশে বোধহয় কোথাও একটা কাজ হচ্ছে, খুব জোরে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। নিচে চলে এলাম, এবার লাঞ্চটা করে নিই। আজকে অনেক দিন পর আবার একা একা খেতে হবে। ছেলে ওর স্কুলে চলে গেছে, আর হাজব্যান্ডটা তো বাড়িতে থাকেই না। হাজব্যান্ড শনি রোববার থাকে শুধু, কিন্তু ছেলে ছিল এতদিন। তো আজকে ছেলে স্কুলে গেছে, তো সেই জন্য আমাকে এখন একাই লাঞ্চ করতে হবে। আজকে তো কি রান্না করেছি দেখিয়ে দিয়েছি তোমাদের। মোচা করেছি, আর মাছের ঝোল করেছি। ছেলেকে আলু ভেজে দিয়েছিলাম, আর একটু মাংস ছিল কালকের, আর দই ছিল, টক দই পেতেছিলাম কালকে। আশিস পেতেছিল টক দই, সেটা দিয়ে সকালে আশিস খেয়ে গেছে।
অল্প একটু ভাত খেয়ে গেছে টক দই দিয়ে, আর সবই রান্না হয়ে গেছিলো। আর এখন আমার জন্য একটু টক দই রেখে গেছে, তো ভাবছি যা হোক খেয়ে তারপরে টক দইটা দিয়ে একটু ভাত খাবো। খুব ভাল লাগে আমার টক দই দিয়ে ভাত খেতে। তোমরা খাও কেউ? নিশ্চয়ই খাও, অনেকেই খাও আমি জানি। ভাতটা বেড়ে তারপরে খাবো। এই তো কাজ বলো, সকালবেলা রান্না করা আর তারপরে সবাইকে খেতে দেওয়া, নিজে খাওয়া, ব্যাস, তারপরে আবার পরে রান্নার জন্য তৈরি হওয়া। তো আজকে তো মোচা করেছি, কালকে কি করব সেটাই ভাবছিলাম। কালকে রান্না করব পাঁচমিশাল একটা তরকারি করব, তার জন্য বিকেলবেলা ভাবছি সবজিগুলো কেটে রাখবো, নাহলে সকালবেলা না ছেলে বেরোবে, হাজব্যান্ড বেরোবে, সেই জন্য হয় কি মানে তাড়াহুড়ো করে সব রান্না করে দেওয়া যায় না। তাই আগের দিন যদি একটু কাটাকুটিটা করে রাখা যায় তাহলে অনেকটাই হেল্পফুল হয়। তাহলে বসে পড়ি লাঞ্চটা নিয়ে, তোমরাও সাথে থাকো কিন্তু। তাহলে যাই, খেতে বসে পড়ি। আসলে মাঝে মাঝে এত আওয়াজ হচ্ছে না, সেজন্য বারবার পজ করে করে আমাকে করতে হচ্ছে ভিডিওটা, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট সেরকম একটা প্রবলেম হচ্ছে না। তাহলে বসি খেতে। দেখো ভাত নিয়ে এসেছি আর পাশে আছে টক দই, তো খাওয়া শুরু করি। গরমকালে এলেই না প্রচুর পিঁপড়ে হয়, যা রাখছি তাতেই দেখছি পিঁপড়ে ধরছে। খুব মুশকিল এই পিঁপড়েগুলোকে তাড়ানো, ভীষণ মুশকিল। গরমকালে প্রচুর বেরোয়। শুরু করি খাওয়াটা। গরমটা কিন্তু প্রচণ্ড পড়েছে, তাই না? প্রচণ্ড গরম। এই গরমে প্রচুর পরিমাণে প্রোটেকশান নিতে হবে বাচ্চাদের, প্রচুর জল খেতে হবে। তার উপরে ছেলে স্কুল খুলে গেল, আমি তো তাও বাড়িতে বলে বলে জল খাওয়াই, স্কুলে গিয়ে আদৌ জল খাবে কি না এই নিয়ে প্রচুর টেনশন হয়। লাস্টের দুটো ব্লগে আমি তোমাদের নাম বলতে পারিনি, তবে আজকে একদম নাম বলবো। খেয়ে নি। চলতে থাকুক ব্লগটা, ঠিক এক সময় আমি তোমাদের নামটা আজকে অ্যানাউন্স করব, যারা যারা তোমাদের নাম শুনতে চেয়েছো। ছেলেকে টিফিনে বানিয়ে দিয়েছি লুচি আলু ভাজা, আর আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম একটা রুটি আর মোচা দিয়ে রুটি খেয়ে নিয়েছি সকালে। যারা কমেন্ট করছো, ভালো ভালো কমেন্ট করছো, আমার মনে হয় তাদের কোনো তুলনা হয় না, কারণ তারা সত্যি ভালো মানুষ। যারা ভালো কমেন্ট করতে পারে তারা ভালো মানুষ না হয়ে পারে না। তো তোমাদের সমস্ত কমেন্ট কিন্তু আমি পড়ি, আর ভীষণ ভীষণ ভালো লাগে আমার। প্রত্যেকটা কমেন্ট আমি মন দিয়ে পড়ি, এবং তোমরা যা যা লিখেছো সব কিন্তু আমার মাথায় আছে। তোমাদের যা যা রিকোয়েস্ট আছে সব আমি আস্তে আস্তে ফুলফিল করবো। মন দিয়ে খাচ্ছি।
খাচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেল, দই খেলাম, যে ঘরে পাতা দইটা খেলাম, খুব ভাল লাগছে খেয়ে, বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। তো খাওয়া দাওয়ার পালা শেষ হয়ে গেল, এবার ওপরের ঘরে চলে এলাম। তো একটুখানি বসবো, জাস্ট আমি একটু বসে তারপরে বেরিয়ে যাব। বললাম তোমাদের যে দোকানে যাব, শপে যেতে হবে, কয়েকটা জিনিস কেনার আছে, তো সেগুলো আজকেই কিনে ফেলতে হবে, কারণ বললাম খুবই দরকার সেগুলো কেনা। দোকানে কয়েকটা জিনিসও কেনার আছে, সেগুলো কিনে আনবো। মানে আমার নিজস্ব কয়েকটা পার্সোনাল জিনিস দরকার, সেগুলো কিনে আনতে হবে। তো অনেক দিন পর দুপুরে একা, সেই কারণে একটু বেরোবো ভাবছি। কারণ ছেলে থাকলে অনেক সময় বেরোনো হয় না, কারণ ওর সাথে একটু সময় কাটাতে হয়, যেহেতু ছুটি ছিল। তারপরে আমার আর বেরোতে ইচ্ছে করতো না ও থাকলে বাড়িতে, আর ও যেতেও চায় না যে বাইরে আমার সঙ্গে দোকানে শপিং করতে যাবে, ও একদম পছন্দ করে না। তো সেই জন্য থাকতে হয় বাড়িতে। তো এখন যেহেতু ও নেই, আজকে যেহেতু স্কুলে গেছে, দুপুরবেলাটা পুরো ফাঁকা, তো ভাবছি যাই একটু বেরিয়ে টুকটাক কিছু শপিংটা করে নিয়ে আসি, কারণ অনেক কিছুই ফুরিয়ে গেছে আমার, তো সেগুলো আনতে হবে। বাইরে প্রচণ্ড রোদ, তো ভাবলাম একটু পরে যাব, কারণ এখন বাজে হচ্ছে 2:30, 3টের পরে বেরোবো। 12টা থেকে 3টেই প্রচুর বেশি পরিমাণে রোদ থাকে। তো ভাবছি এখন আমি নাম বলার সেগমেন্টটা করে নিই চট করে। নামগুলো আমি আজকে বলে নিই এখন। তো প্রথমে বলবো একটা ছোট্ট সোনার নাম, যার নাম সৃজিতা। সৃজিতা খুব ছোট, তুমি আমার ব্লগ দেখো, আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমাকে আমার তরফ থেকে অনেক অনেক চুমু, আদর, অনেক ভালোবাসা। এবারে বলবো আমার একদম ছোট্ট একটা পুচকে ভিউয়ারের নাম, যার নাম হচ্ছে ওমকার ঘোষ। তোমার বয়স 2 বছর 6 মাস। তুমি আমার ব্লগ দেখছো বলে আমি আনন্দে মানে কি করব বুঝতে পারছি না, ভীষণ আনন্দ হচ্ছে। আর হ্যাঁ, জীবনে অনেক বড় বড় মানুষ হও, ভালো মানুষ হও, বাবা মায়ের নাম একদম উজ্জ্বল করো নিজের নাম দিয়ে। এবারে আমি বলবো সেই বিশেষ আমার বন্ধুটির কথা, আমার বিশেষ ভিউয়ারটির কথা, যার নাম অনিন্দিতা। অনিন্দিতা মণ্ডল। হাই অনিন্দিতা। অনিন্দিতা, তুমি বলেছো যে তুমি ডিপ্রেশনে রয়েছো। দেখো, জীবন থাকলেই সমস্যা আসে, আর সেই সমস্যার মোকাবেলাও আমাদের করতে হয়। যেমন ভালো সময় আসে, তেমন খারাপ সময় আসে। প্রত্যেকটা সময় কিন্তু আমাদের নিজেদের মতো করে ওভারকাম করতে হবে। তাই কখনো ডিপ্রেশনে ভেঙে পড়ো না। ডিপ্রেশনকে একদম টাটা বাই বাই করে দাও, কারণ সব কিছু কিন্তু ডিপ্রেশন নয়। হতাশাটা তখনই ডিপ্রেশন যখন সেটা একটা রোগের পর্যায়ে যায়। তুমি কখনো নিজেকে ডিপ্রেশনের কবলে পড়েছো মনে করো না। জীবনটা অনেক সুন্দর, সুন্দরভাবে উপভোগ করো এবং অনেক অনেক ভালো থাকো। আর আমি চাই তুমি যে প্রবলেমের মধ্যে পড়েছো সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসো। নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবে, মনে জোর রাখো। আচ্ছা, এবারে আমি বলবো একজন ইউটিউবারের নাম। তুমি তোমার নামটা আমার ব্লগে বলতে বলেছো, তো তোমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি লাইফস্টাইল উইথ কিঙ্কি। আশা করি তোমার চ্যানেলের নামটা আমার ব্লগে শুনে তোমার ভালো লাগলো। উত্তরোত্তর তোমার চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি। তাহলে আজকে নাম বলার পালা এখানেই শেষ। চলে আসছি অন্য টপিকে, মানে ব্লগের অন্য পর্বে। যাব করে শুয়ে পড়েছিলাম, তো শুয়ে পড়ে দেরি হয়ে গেল। এখন বাজে 4টে, তো এখন আমি বেরোচ্ছি শপিংয়ের জন্য, মানে টুকটাক কেনাকাটা আর কি। তো শপিংটা করতে যাচ্ছি ঠিকই, তবে শপিংটা এই ব্লগে থাকছে না। এই ব্লগটা আমি এখানেই এন্ড করে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।